الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على به وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي جاهد الكفار والمنافقين جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده
من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। সকলে মেহেরবানি করে দয়ার নবী মায়ের নবীর প্রতি সবচাইতে শ্রেষ্ঠ দরুদ দরুদ ইব্রাহিম আমার সঙ্গে পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে। ঠিক কিনা বলেন? আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে। ইহকালে শান্তি পরকালে মুক্তি ইহকালে শান্তি পরকালে মুক্তি দিবেন তোমায় আল্লাহ তাআলা। লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা। দু নয়ন মেলে যেদিকে তাকাই মাওলারি নিয়ামত দেখিতে পাই। ঠিক কিনা বলেন? দু নয়ন মেলে যেদিকে তাকাই মাওলারি নিয়ামত দেখিতে পাই। কেমন করিব শুকুর আদায় কেমন করিব শুকুর আদায় ও গো দয়ার আল্লাহ তাআলা। লা ইলাহা আল্লাহর জিকির জোরে হবে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জোরে জোরে সকলে বলি মেহেরবানি করে লা ইলাহা
লা ইলাহা। কে দিল রে লতার গাছে এত বড় কদু, কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। ঠিক কিনা বলেন? কে দিল রে লতার গাছে এত বড় কদু, কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। কে দিল রে শিমুল গাছে নরম নরম তুলা, কার ইশারায় চৈত্র মাসে রাস্তার মাঝে ধুলা। ঠিক কিনা বলেন? কে দিল রে মরিচ গাছে মরিচ এতই ঝাল, কার ইশারায় কার ইশারায় কার ইশারায়, জোরে বলেন, আরো জোরে বলেন না, কার ইশারায়? কার ইশারায়? আল্লাহর ইশারায়। কার ইশারায়? কার ইশারায়? আর একবার বলেন, কার ইশারায়? জোরে বলেন না, কার ইশারায়? কার ইশারায় ভাদ্র মাসে গাছে পাকে তাল। জোরে বলি আল্লাহু আকবার। আর একবার জোরে বলি আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আমি সেই মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করব, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদের এই মাহতি জালসায় তিনার রহম এবং করম এবং ফজল দিয়ে আমাদেরকে ভরপুর করে রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সে রবের নিকটে শুকরিয়া আদায় করব, যে মহান রব্বুল আলামিন দুনিয়ার গান বাজনা থেকে, দোকানপাট থেকে, সাংসারিক ঝামেলা থেকে, যুবক ভাইদের জুয়ার আড্ডা থেকে, বিড়ির আড্ডা থেকে, যুবক ভাইদের নেশার আড্ডা থেকে, মেয়েদের আড্ডা থেকে যুবক ভাইদেরকে যে প্যান্ডেলের মধ্যে আল্লাহ পাক নিয়ে আসছেন, সেই মহান রব্বুল আলামিনের নিকটে আমরা শুকরিয়া আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করব সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন খাতামান নবিয়্যিন, দয়ার নবী, মায়ার নবী, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে রাখাল বুরুজ ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র মাদ্রাসার প্রাঙ্গণ আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, এছাড়াও আমার মঞ্চে উপবিষ্ট মুরব্বিয়ান ইকরাম, উলামায়ে ইকরাম এবং আরও যেনারা আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে আমার আশেপাশে বসে আছেন, এবং আমার সম্মুখে ছোট ভাই, যুবক ভাই এবং পর্দার আড়ালে অবস্থানরতা আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সকলকেই আমি বয়ান শুরু করার পূর্বে আরও একবার সালাম জ্ঞাপন করছি। সকলে মেহেরবানি করে আমার সালামের জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? জোরে বলেন, কেমন আছেন? কোরআনের বয়ান চলবে না থেমে যাবে? ভালো লাগে না খারাপ লাগে? কোরআন যতই শুনবেন ততই কি লাগে? মজা লাগে। একটা গান আপনি বারবার শুনলে বিরক্ত লাগে, এই গান তো আর শুনবো না, ঠিক কিনা বলেন? আর আপনার মসজিদের ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজের মধ্যে মাগরিব, এশা, ফজর নামাজে দৈনন্দিন সূরা ফাতিহা আপনাদের সম্মুখে তিলাওয়াত করে, আজও পর্যন্ত কেউ বলে নাই ইমাম সাহেব সূরা ফাতিহা আর পড়েন না, ভালো লাগে না। জোরে বলি আল্লাহু আকবার। আরেকবার জোরে বলি না আল্লাহু আকবার। তাহলে এই সূরা ফাতিহার মধ্যে এত মজা কে দিয়েছেন? জোরে বলেন না, কে দিয়েছেন? আর গানের মধ্যে মজা দিয়েছেন শয়তান, ঠিক কিনা বলেন? এই জন্য গান শুনতে ভালো লাগে, ঠিক আছে, কিন্তু এইটা গুনাহের কাজ, খারাপ কাজ। মানুষদেরকে ভালো লাগে, কিন্তু সব সময় এমন একটা সময় আছে ইমানদারেরা 2-1 বার শুনে বলে যে আর এটা ভালো লাগে না, ঠিক কিনা বলেন?
জোরে বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখনো যে সমস্ত মা ও বোনেরা আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত আছেন, আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব, সুদূর বগুড়া থেকে আপনার এলাকায় যদি আমি আসতে পারি, ও মা, ও ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, আপনারা কেন আপনাদের এই কোরআনের সজ্জিত মণ্ডিত জান্নাতের বাগানে আসতে পারবেন না? ঠিক কিনা বলেন? আজকে এই বাগান, এই স্থান সাক্ষী দিবে কাল কিয়ামতের ময়দানে যে কোরআনের বয়ান হয়েছিল এই মাদ্রাসার ময়দানে, হাই স্কুলের ময়দানে। এই ময়দান সাক্ষী হয়ে থাকবে যে কোরআনের পক্ষে যেনারা সঠিক সময়ে উপস্থিত হয়েছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এর বদৌলতে আপনাদেরকে অনেক সওয়াব দান করবে। ঠিক কিনা বলেন? তো প্রিয় এলাকাবাসী, কোরআন কার কিতাব? জোরে বলেন, কার কিতাব? নাকি আমার বাবার? তাহলে কথা হবে কার? আল্লাহর। আমার বাবার কোনো কথা হবে? ভণ্ড বাবার কোনো কথা হবে? ভণ্ড পীরের কোনো কথা হবে? দরবেশ বাবার কোনো কথা হবে? কথা হবে কার? জোরে বলেন কার? আর একবার জোরে বলেন কার? আল্লাহর। তাহলে আল্লাহর কথা যদি হয়, কোনো দিকে মন না দিয়ে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে সুন্দর কিছু কথা শুনেব, যদি আপনারা শুনতে রাজি থাকেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর একবার বলি ইনশাআল্লাহ। তো আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সম্মানিত প্রিয় উপস্থিতি, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতে কারিমাটুকু আমি তেলাওয়াত করেছি, মনোযোগ সহকারে যদি শোনেন, আল্লাহ চাহেন তো আপনাদের দিল পরিবর্তন করে যিনারা বেনামাজি আছেন আগামী থেকে নামাজি হয়ে যাবেন, যিনারা টুপি ছাড়া আছেন আগামীকাল থেকে নামাজি টুপিওয়ালা হয়ে যাবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। তো আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন। হে আমার প্রিয় নবী, হে আমার প্রিয় দোস্ত, হে আমার সর্বশেষ নবী, ইয়া আইয়ুহান নবী, আপনি জিহাদ করুন। ইয়া আইয়ুহান নবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন, আপনি কাফের এবং মুশরিকদের সঙ্গে জিহাদ করুন। জোরে বলি আল্লাহু আকবার। কার সঙ্গে জিহাদ করতে হবে? কাফের এবং মুনাফিক। কাফের এবং কি? মুনাফিক। শুধু জিহাদই করবেন না, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াগলুজ আলাইহিম, তাদের প্রতি আপনি কঠোর হন। কি হইতে বলছে? জোরে বলেন, কি হইতে বলছে? কঠোর। এইটাকেই বলা হয় যে শরীয়তের বিষয়ে কাউকে ছাড় দেওয়া যাবে না। আপনি কোমলতা দেখাবেন, নরম সুরে কথা বলবেন, এরকম কথা জিহাদের ময়দানে চলবে না, এবং কাফির এবং মুনাফিকদের বিরুদ্ধে কোনো নরম কথা চলবে না। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে নবীজিকে আল্লাহ তাআলা বলেছেন জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। এরপরে আল্লাহ বলেছেন ওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা জাহান্নামে। সকলে বলি নাউযুবিল্লাহ। তাদের ঠিকানা কোথায়? জোরে বলতে হবে কোথায়? আপনারা জাহান্নামে যাইতে চান? কোথায় যাইতে চান? জান্নাতে যাইতে গেলে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। রাজি আছেন তো? আচ্ছা। ওয়াগলুজ আলাইহিম ওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। আর ইহা এমন একটি লাঞ্ছনাদায়ক জায়গা, এমন একটা নিকৃষ্টতম জায়গা। ঠিক কিনা বলেন? এটা কি জায়গা? লাঞ্ছনাদায়ক জায়গা, কষ্টদায়ক জায়গা, খারাপ একটি জায়গা। সুতরাং আমরা যেনারা মুমিন মুসলমান আছি, আমরা কেউই এই স্থানে যাইতে চাই না। ঠিক কিনা বলেন? আর একটি হাদিসে কারিমা তেলাওয়াত করেছি, নবীজির অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেছেন, ও আমার উম্মতের দল, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, তোমাদের পিতামাতাদের থেকে, ওয়ালাদিহি, তোমাদের সন্তানাদি থেকে, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষদের চাইতে যতক্ষণ পর্যন্ত আমাকে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা না। ঠিক কিনা বলেন? তো তাহলে কি বোঝা গেল? যে আমার মায়ের চাইতে, আমার বাবার চেয়ে, আমার ভাইয়ের চেয়ে, আমার প্রিয়তমা স্ত্রীর চেয়ে সবচাইতে বেশি ভালোবাসবো কাকে? নবীকে। কাকে? সবচাইতে বেশি ভালোবাসবো কাকে? নবীকে। সম্মানিত এলাকাবাসী, ও যুবক ভাই, ও মুরব্বিয়ান ইকরাম,
আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা ইকরামরা কি রকম ভালোবাসতেন শুনতে রাজি আছেন তো? জোরে বলেন, রাজি আছেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই ভাবে জিহাদ করেছেন, দিনের জন্য কষ্ট করেছেন, দিনের জন্য পরিশ্রম করেছেন, দিনের জন্য সময় দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবা ইকরাম আমাকে চতুর্দিক থেকে সাহায্য করেছেন, সাহাবা ইকরাম আমার পাশে থেকেছেন, আর যখন যেটা আমি আদেশ করেছি সঙ্গে সঙ্গে তারা তা পালন করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ও এলাকাবাসী, ও যুবক ভাই, আমি এমন একটি ঘটনা আপনাদেরকে শোনায়া দেব, আপনাদের ঈমান মজবুত হয়ে যাবে এবং আল্লাহর হাবিবকে যারাই ভালোবাসতে পারবে, আল্লাহর নবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে তাদের ঠিকানা একমাত্র জান্নাতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা সকলেই জিহাদের ময়দানের অনেক ঘটনা শুনেছেন। তো মুতার যুদ্ধ হয়েছিল, কিসের যুদ্ধ? কথা বলতে হবে, কথা না বললে তো আজ ভালো হবে না, ঠিক কিনা বলেন? মুতার যুদ্ধ হয়েছে, কিসের যুদ্ধ? মুতার যুদ্ধ। আল্লাহর হাবিব এই যুদ্ধতে অংশগ্রহণ করেন নাই, তিনি 3 জন সাহাবীকে এই যুদ্ধের সেনাপতি বানাইছিলেন। জোরে বলি আল্লাহু আকবার। আজকে এই মাহফিল যেনারা ইন্তেজাম করেছেন, আমার প্রাণপ্রিয় বন্ধু খন্দকার মেহেদি ভাই, আরও যেনারা আছেন তেনার সঙ্গে অনেক পরিশ্রম করে মাহফিলের আয়োজনটি করেছেন। তেনারা কিন্তু কোরআনের ময়দানকে সাফল্য মণ্ডিত করার জন্য, যাতে এলাকার মানুষ কোরআন বোঝে, হাদিস বোঝে এবং সেই অনুযায়ী যেন আমল করে চলে, এই জন্যই কিন্তু এই মাহফিলের আয়োজন করেছেন, ঠিক কিনা বলেন? তো তেমনইভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে যেই হুকুমি করেছেন, যেই নির্দেশই দিয়েছেন, সাহাবা ইকরামগণ তৎক্ষণাৎ স্ত্রীকে ফেলে, সন্তানকে ফেলে, সম্পদকে ফেলে সাথে সাথে সেই কাজ করার জন্য রাজি হয়ে গেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো আজকে আমি আপনাদের বক্তা, আপনারা আমার শ্রোতা, আমি যেগুলো বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং আমল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মুতার যুদ্ধের জন্য হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কে হন? জোরে বলেন, কে হন? পালক পুত্র। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পালক পুত্র। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী মুতার যুদ্ধে যাওয়ার জন্য সেনাপতির দায়িত্ব দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার দ্বিতীয় নম্বর সাহাবী, আল্লাহর নবীর আপন চাচাতো ভাই জাফর ইবনে আবু তালেব। এবার জাফর ইবনে আবু তালেবকে জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করার জন্য সেনাপতির দায়িত্ব দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আরো একজন সাহাবীকে দায়িত্ব দিলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনাকেও সেনাপতির দায়িত্ব দিলেন। ও প্রাণপ্রিয় মুসলমান ভাই, ও মুরব্বিয়ান ইকরাম, বলেন দেখি যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব একজনকে দেয় নাকি 3 জনকে দেয়? কথা বলে না। একজন কয়জন? জোরে বলেন কয়জন? কিন্তু এখানে দিলেন কয়জনকে? জোরে বলেন না কয়জন? 3 জন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও যায়েদ, তুমি তো আমার পালক পুত্র, মুতার ময়দানে তোমাকে যাইতে হবে এবং সেনাপতির দায়িত্ব পালন করতে হবে। সুতরাং তুমি এখন যাও, তোমার মা আয়েশার কাছ থেকে তুমি দোয়া নিয়ে আসো। এবং জাফর ইবনে আবু তালেবকেও বললেন, তোমার স্ত্রী পুত্রর কাছে যাও, চলে যাও, গিয়ে দোয়া নিয়ে আসো। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকেও বললেন, ও আমার প্রাণপ্রিয় সাহাবী, তুমি তোমার স্ত্রীর কাছে যাও, গিয়ে বলো জিহাদের ময়দানে আল্লাহর নবী আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, সুতরাং আমাকে সেনাপতির দায়িত্ব পালন করতে হবে। এইবার আল্লাহর নবীর কথা শুনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওরে হাবিব, আপনি তো আমার বাবা আর আমার মা হলো আয়েশা সিদ্দিকা। আপনি যখন আমাকে সেনাপতির দায়িত্ব দিতে চেয়েছেন, আমার মা আয়েশা ঘরে বসে এই সিদ্ধান্ত শুনেছেন। জোরে বলি আল্লাহু আকবার। এইবার জাফর ইবনে আবু তালেব
রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আপন চাচাতো ভাই, এইবার বারান্দায় গিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে স্ত্রীকে সালাম দিয়েছেন। বলতেছেন, ও প্রাণপ্রিয় স্ত্রী, তুমি বাসার মধ্যে যদি থেকে থাকো তাহলে আমার কাছে একটু চলে আসো। মর্মান্তিক ঘটনা, ও মুরব্বিয়ান ইকরাম, ও যুবক ভাই, যদি মনোযোগ দিয়ে শোনেন, ইসলাম কোথা থেকে আসছে, ইসলাম কিভাবে আসছে, ইসলামের মর্যাদা কেন বেড়েছে, ইনশাআল্লাহ জানতে পারবেন। জোরে বলি ইনশাআল্লাহ। এইবার জাফর ইবনে আবু তালেব, নবীজির আপন চাচা, এইবার চাচাতো ভাই, এইবার তিনি তিনার স্ত্রীর কাছে চলে গেলেন। স্ত্রীর কাছে চলে দিয়ে সালাম যখন দিলেন, স্ত্রীকে সালাম দেওয়ার পর স্ত্রীর কাছে এসে সালামের উত্তর নিলেন। এখন স্ত্রী বলতেছেন, ও প্রাণের স্বামী, আপনি রুমের মধ্যে আসবেন, ঘরের মধ্যে আসবেন, তা না করে বারান্দায় কেন দাঁড়ায় আছেন, বারান্দায় কেন দাঁড়ায় আছেন, এইটা তো মেনে নেওয়া যায় না। জাফর ইবনে আবু তালেব বলতেছেন, ও প্রাণের বিবি, আমি তোমাকে একটা ভাবলাম, যেন এমন মৃত্যু যদি আমার হইতো তাহলে আমি যেন শাহাদাতের মৃত্যুর মর্যাদা পাইতাম। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার আব্দুল্লাহ ইবনে রওহা এবং আবু উবাইদা তিনারা বলতেছেন, জাফর ইবনে আবু তালেবকে আমি সুন্দরভাবে কবরস্থ করলাম, জানাজা দিয়ে কবরের মধ্যে রাখলাম। রাত্রিবেলা আমি স্বপ্ন দেখতেছি আল্লাহর জান্নাতের মধ্যে জাফর ইবনে আবু তালেব ফেরেশতাদের সঙ্গে উড়ে বেড়াইতেছে। জোরে বলে আল্লাহু আকবার। এইবার জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মধ্যে সাহাবী, জান্নাতের মধ্যে ফেরেশতাদের সঙ্গে উড়ে বেড়াইতেছেন। আল্লাহ তাআলা জাফরকে জিজ্ঞাসা করেছেন, ও জাফর, তোমাকে আমি জান্নাত দান করেছি, তুমি আর কি চাও আমার কাছে বলো। এইবার জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আয় আল্লাহ, জান্নাত আমার কাছে শ্রেষ্ঠ। জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত পেয়েছেন। এরপরে আল্লাহ বলেছেন, ও জাফর, তুমি কি চাও, জাফর তুমি কি চাও। এইবার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল্লাহ, আমি আর কিচ্ছু চাই না, আমার কিছুই দরকার নাই, আমার মনের ভিতরে শুধু তামান্না, আমার মনের ভিতরে শুধু আশা, আমার মনের ভিতরে শুধু আকাঙ্ক্ষা, আপনি যদি আমাকে দুনিয়াতে আরেকটি বার পাঠাইতেন তাহলে আমি ইসলামের জন্য আরেকটা বার জীবন দিয়ে আসতাম। জোরে বলি আল্লাহু আকবার। আরেকবার জোরে বলি না আল্লাহু আকবার। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, ঠিক কিনা বলেন? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙ্গে যাবে একদিন, আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন, আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙ্গে যাবে একদিন, আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন, আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, ঠিক না বলেন? এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই, ঠিক কিনা বলেন? পরে থাকবে কিনা? আপনি আমি চলে যাব, কিন্তু সব কিছু কি হয়ে যাবে? চলে যাবে। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙ্গে যাবে একদিন, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? অবশেষে দিতে হবে পরপারে পারি, অবশেষে দিতে হবে পরপারে পারি, আধার কবরে
রব একাকী আমি, আধার কবরে রব একাকী আমি, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন, আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। জোরে বলি লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মেহেরবানি করে একটু হাতগুলো উঁচু করেন, আমি বয়ান শেষ করে দেব। সকলের হাতগুলো একটু ইসলামের পক্ষে চাই। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, ইসলাম আছে যেখানে, হক্কানি আলেম উলামা যেখানে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন। সকলে বলে আমিন।